ও ভাই রে ভাই, ভাই একজনের বাসায় মাংস রাখছিলাম ভাই। তো মাংসের এই হাল, মাংসের প্যাকেট থেকে মাংস সরিয়ে অন্য প্যাকেট থেকে বা তার বাসার কোনো মাংসের চর্বি যা ছিল বাইরে ভাই আমার প্যাকেটের ভিতরে ঢুকাই দিছে। এই যে 1 কেজি মাংসের ভিতরে অর্ধেক মাংস আছে, অর্ধেকের কম আছে আর অর্ধেকের বেশি চর্বি আর দুই একটা হাড্ডি দিয়ে রাখছে। তো এই হচ্ছে মানুষের অবস্থা, আপনি কার বিশ্বাস করতেছেন? তো আপনি একজনকে অন্ধ বিশ্বাস করেন যে মানুষটা আসলে সৎ সহজ সরল, কিন্তু তার মনের ভিতরে এমনটা আছে। আপনি যতক্ষণ না আপনার সাথে এই কাজটা করবে ততক্ষণ আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো এই যে দেখছেন 3টা হাড্ডি, এই যে মাত্র 3টা, এই 4টা মাংস, এই যে মাংস, এইটুকু মাংস, এই 3টা বড্ড বড় বড় হাড্ডি, আর এই নিচে দেখতে পাচ্ছেন চর্বি। তো এখন চর্বি মাংস পাশাপাশি এক জায়গায় করা হবে, যে আমরা চর্বি ছড়াচ্ছি কতটুকু চর্বি। এই যে 1 কেজি মাংসের ভিতরে যদি আপনি কেনেন, তো এতগুলো চর্বি কি আপনার কখনো দিবে? বিক্রেতা কখনো কি দিবে আপনার এতগুলো চর্বি? কখনোই দিবে না। হয়তো দু একটা চর্বি দিতেই পারে, তারা ব্যবসায়ী যে কোনোভাবে সে বিক্রি করবে। তো যাই হোক, একজনের কাছে 1 কেজি মাংসের একটা পলিথিন ব্যাগ দিয়েছিলাম, তার বাসার ফ্রিজে রাখছিল। সে হয়তো খুলে চর্বি ঢুকিয়েছে এবং মাংস বের করে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। আমরা অহরহ এইসব বিষয়গুলো, যারা পাড়া প্রতিবেশী আছি, নিজেদের ফ্রিজে জায়গা না থাকলে অন্যের ফ্রিজে রাখি, বা নিজের ফ্রিজ না থাকলে অন্যের ফ্রিজে রাখি। তো এইগুলা হরহামেশাই দেখতে পাওয়া যায় যে আপনার কষ্টের জিনিসটা রেখে আসছেন, হয়তো কেউ আপনার এই জিনিসটা সরিয়ে রাখছে বা বের করে নিছে। তখন আপনার অনুভূতি বা আপনার ভিতরকার অবস্থা কতটুকু খারাপ হতে পারে একটাবার ভাবেন। তো কোথায় কি রাখছেন সেটা বিষয় না, তারা এটা করলে আপনার কিছু করার থাকবে না।